লাখো সালাম তোমার পাই বাবা, লাখো সালাম তোমার পাই। গাউস বান্ডারি রহমতুল্লাহ আলাইহি বাবা, গাউস বান্ডারি রহমতুল্লাহ সালাম তোমার পাই বাবা, লাখো সালাম তোমার পাই। লাখো সালাম তোমার পাই বাবা, লাখো সালাম তোমার পাই।
ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওরে রাখালের বাচ্চা রাখাল, আমি আসছি রাখাল, প্রস্তুত থেকে রাখাল, আমি আসছি। হায় ভগবান, আমি তো দুঃখিনী মা রবাকা সন্তান। করিলার তোমরা কি মায়া লাগাইয়া, কেবল বকশিসের নাল বাইরেছে পরে যখন যখন পামু তখন গান। এই যে না না ও ও বকশিসের মাথা বাই করছে দিব। এই যে শুনো, আজকে তুমি মনে করো গাহান কবা আমি নাচমু, ঠিক আছে, তাহলে গাহানটা দইটা হালাও। এই যে না কি এই যে নানি জানি কি কইলো, হ্যাঁ নানি জানি কি কানে কানে একটা কথা কইছে আমার। কি কইছে? দাদা ভাই বহুত ফাঁকে থেকে আইছো, হ্যাঁ। তো নাতি নকল নেইছো, এই গাহাটা কইছ। কোনটা? আমার স্বামী বললে কান্দিস না রে, তোরা পারা নানি রে। হ্যাঁ ইরা কইলে মানুষ জুতা ঢেল দেয়। নানি কই নানি আসছে। ও নানি কইছে, তাহলে তো কওনি নাকি? কও আজকে ভালোবাসা দিবস, ভালোবাসা দিয়ে উজাড় করে থই যামু। হ্যাঁ যত ভালোবাসা আছে সখী ফুটতেন, ভালোবাসা নইছি। হ্যাঁ আবার বাসা মানে বাড়ি ঘর না, কিন্তু ভালোবাসা বাসা। এই যে থই যামু আজকে মানিকগঞ্জে, তো সাউন্ড অসাধারণ ভালো,
কিন্তু মাঝে মধ্যে বুঝি না কি কইতেছি। হ্যাঁ, হ্যাঁ তার নয়া বেড়া গোড়া হ্যাঁ। আমার বউ মরিলে কান্দিস না রে তোরা পাড়ার সারারা, বউ মরিলে কান্দিস না রে তোরা। আবার নানিরা কব আঙ্গর কথা কিছুই কইল না জন্টি ভাই। আমার স্বামী মরলে কান্দিস না রে তোরা পাড়ার নানিরা, স্বামী মরলে কান্দিস না রে তোরা। কপালতে দুঃখ করেছিল, পাড়ায় পাড়ায় বানছি কত মারা পাড়ার নানিরা, পাড়ায় পাড়ায় বানছি কত মারা। যখন আমার স্বামী ছিল কপালতে দুঃখ করেছিল, পাড়ায় পাড়ায় বানছি কত মারা পাড়ার নানিরা, পাড়ায় পাড়ায় বানছি কত মারা। এখন আমার স্বামী নাই সুখ খুলে নাই গানাই, এখন আমার স্বামী নাই সুখ খুলে জায়গা নাই, ঘরের পিছনে দেখি পাতুলে খারা। আমার বউ মরিলে ওই আমার বউ মরিলে কান্দিস না রে তোরা পাড়ার সারারা, ও মরিলে কান্দিস না রে তোরা। না না ও ইতিহাসটা কেরা দিছে জানো? আমাকে নেতা হ্যাঁ, আমার নেতা মির্জাপুর থানার আওয়ামী লীগের সম্মানিত সদস্য সদস্য বাবুল ভাই আমাকে দুইজনের গাহান হুন্যা রাগের ঠেলাই 100 টাকা 1000 টাকা 1000 টাকা দিছে। ওমরা দিব না হ্যাঁ, এই যে নাও জমা নেও। ওমরা না না ওখানে এই আমার কেনা টাকা দে। আল্লাহ রহমত কর আল্লাহ। আল্লাহ গো তুমি এগর হায়াত দারাজ কইরো প্রত্যেক ওই যে টাকা ছাড়ো আমিন দা ফরেই ধরি। এই বাড়ির মালিক লন্ডন প্রবাসী, আমাদের দুইজনকে 200 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। মারহাবা আপনার জন্য 14 তারিখের ডাবল ভালোবাসা। কে হাতে গাইয়া ভালাবো না না কাম করে গাইয়া ভালাবো ওখানে একটা বুদ্ধি বের করে কি করে খামু। নাতি ভাই ও। এটা বুদ্ধি ভাই কর একটা বুদ্ধি পাইছি, কি নাও যাইয়ে চুরি করি গে। কে পাগল এদিকে খবর জানোস নেতা নুতার খবর জানোস কে কি হইছে? আমি দেখছি কে প্রথম খুশি যায় নাহের মধ্যে হ্যাঁ নাহের বাসি ভাইঙ্গা কল করে রক্ত মরে হাইরে ভাই মার খেয়েছি চুরি ধরা বলে মারে খালি না না ও ওই যে আবুলে মাই বই রইছে না। নানি হ্যাঁ ওই যে আবুলে মান না হলা বুড়া নের বেরিয়া মানুষ দিয়ে যদি সুর ফিরাইতো নেতা নেতা বুঝা নেতা নেতা বুড়া মানুষ গুলো দিয়ে ওরা 2-3 বাড়ি দিত, ওরা নই গে তো আর পিড়া হাইতো নামটা চুরি করে শান্তি পেতাম। ও এটা আওয়ামী লীগ সরকার হ্যাঁ। ও তো ভাই আইনটা করবো না হ্যাঁ। আমি চুরি করবো না তাইলে কি করে খামো? আগে তো সদাগর বাণিজ্য যেত। বুদ্ধি আছে করণের মাঝে বাড়ি আছো করণের মাঝে ওই যে দেখছে টেহা পাইছি কেরা জানি টেহা হাওলা চাবো এই, না টেহা হাওলা দিহাম না না এই ঠেহা না কেরা যে চোখ চোখে দেখা যায় ওগো আমরা মাঝি। কেরা কথা নেই বাচ্চা নাই বাচ্চা একটু বকুত করে ঢুকে ওগো মাঝি ভাই কি আমি সেই উজাননগরের চাঁদি সওদাগর। প্রণাম 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 নাতি ভাই ও এই উজানি নগর চাষ সদা করাইছে একটু প্রণাম করো গা সদা মেসেজ আগে হন
সদাগর মশাই আমি আপনার এই জীবনে প্রথম দেখলাম। হ্যাঁ। মাঝি ভাই হ্যাঁ। সত্যি বলছো? আমার ভুল হয়েছে, আপনার কাছে মাপ চাই, পাও তো? এই যে পাওয়া ভাই ও মাঝি ভাই ও, এটা কি করলে? আমি একটা প্রণাম করি আপনার। আচ্ছা করো। ও মাঝি ভাই ও, এটা কি করলে? প্রণাম করলাম কাকে? আপনার। তার যে তোমার চরণে তুমি করলে? সদাগর মশাই বুঝুন নাই, না। ওহান মনে করুন যুগ পাল্টে গেছে। হ্যাঁ। আগে আছাল বাংলাদেশ অ্যানালগ, আর আর এখন হচ্ছে ডিজিটাল নেটওয়ার্কের যুগ। হ্যাঁ। মনে করুন আমি এনতেনে দিলাম, আপনি এই এমবি খরচ করে ইন্টারনেটের দ্বারাই অনতেনে পাইলেন। তাই না? এত বুদ্ধি তোমার মাথায়? বুদ্ধি থেকে তো আব্বা খাও। এ মাঝি ভাই, কয় আব্বা মাঝি ভাই বলুন এটা আপনার কি হয়? আমার নাতির মেয়ের ঘরে পোলা তাহলে আপনি আব্বা বলতেছে আব্বা কয় আগিলা রাখা রেখেছে আমার উপরে কেন? কি হয়েছে? কয় যার গেল গা বিয়া করো। আরে পাগলের কাছে কেউ মেয়ে দিবে নাকি? পাগল না রাগের সুরে কইছে রাগের চোটে করছে নাকি? ও বিয়া করাই না ওই পাগলের কাছে কেউ কন্যা দিবে না। সদাগর মশাই আচ্ছা বলে। বিয়া করামু সদাগর মশাই আচ্ছা আপনি একটা কথা কই, আচ্ছা বলো। আমার আপাতত 6 মাসের নাকি একটা মেয়ে হাওলাতে নিয়ে এই! টাকা পয়সা হাওলা দেয় কেউ কোনো কন্যা কখন হাওলা দেয়? কারো মেয়ে কখনো হাওলা দেওয়া যায় নাকি? ও ভাই একটা হিজড়া মিজড়া বিয়া করাই দেন। এই বেদব! আমি সাথে না, আমার নাম বেয়াদব না। কার নাম বেদব? আর আন্তাজি কার নাম কারে ডাকুন? কার নাম তাহলে বেদব? বেয়াদব আমার বাবার নাম। হেই! তাহলে তোমার নাম? আমার নাম মাঝি কোনো দূর তোমার আম্মার নাম? থাইয়া আরে বলো। না, থাইয়া আরে তোমার নাম বলে তোমার আব্বার নাম বলে তোমার আম্মার নাম বলতে হবে না? থাইয়া আরে একটু করে বলো। আঙ্গো মার নামই তো থাইয়া। এই! সদাগর মশাই নাতিন রে গমকাই না জানি আপনার কাছে ও তো বিয়া করে মোর অসুখ আরে কি হয়েছে? আবার কি অসুখ? ও বিছনায় মুতে হাট! আমাকে বাচ্চা মুচ্ছি না, তুমি আসলে বিছনা আমাদের প্রস্রাব করো? আগে মুচ্ছি, ওহান মুচ্ছি না। ওহান কিভাবে বাচ্চা মুচ্ছি জানুন? কি ব্যাপার? ওই যে মনে করেন যে বাচ্চা খাবার কম দেয়, হ্যাঁ। নিমন্ত্রণ দিয়ে সেই বাচ্চা মুতি। সদাগর মানুষের বাসায় সেবা কম পড়লেই প্রস্রাব করে তুই আসো, তাই না? ইহ, আবার বিয়ে করবে? এই পাগলকে কখনো মেয়ে দিবে নাকি? সদাগর মশাই আপনার পায়ে ধরে কই নাতিনের একটা ব্যবস্থা করুন এটা ভাবতে দেবে আপনার কাছে আব্বা গো, যে আপনি না 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 না, আবর আব্বু বলতেছে সদাগর মশাই একটা পাত্রী ব্যবস্থা করুন। তুমি বিয়ে করবে? হ্যাঁ নাতির সবাইটা ও মাঝি ভাই হ্যাঁ তুমি না কেবল বিয়ে করতে ছেলে, হ্যাঁ, এখনই আবার গামছাতে মুখ ঢাকা। শরম করে প্রথম প্রথম বিয়া তো শরম করলে তো বিয়ে করা যাবে না। থাকিয়া ও ভাই কোনো সত্যি বলছো তুমি বিয়ে করবে? হ্যাঁ বিয়ে করলে তুমি আমার আর কি কাজ করে দিবে? কাজ করবো। ও মাঝি ভাই পাত্রী দেন তোমার জন্য একটি মেয়ে দেখেছি। কোন কাজ? আমার বাড়ির পশ্চিম পাশে ও রমান্দর একটি মেয়ে আছে। ওটা চলবো না, তার মানে? ওটা ওটা ডিসপ্লে মার খাওয়া। ডিসপ্লে মানে? ওটা দেখছো তো আমি তো জানি মোবাইলের ডিসপ্লে থেকে কোনো মেয়ে মানুষের ডিসপ্লে থাকে না। ওটা ডিসপ্লে মার খেয়েছে। তার কেমন করে মার খেয়েছে দেখছো দেখছি দেখছো? ওটা আডার সাইজ কি দেখছেন? দেখি আছে ওরে বাবা, তুমি তাও দেখেছো? সদাগর মশাই হ্যাঁ? আর মেয়ে আছে ওটা বিয়া করবো না আপনার ওটা তাহলে চলবে না? ওর চেয়ে ভালো একটা দেবো। দেখুনছে ওই যে আমাদের ওই পূর্ব পাশে হ্যাঁ, কানাই বাবুর একটি মেয়ে আছে না? ওটা তো আরো বাম পারে মার খেয়েছে। বাবারে মার খেয়েছে। ওটা কি মেয়ে হ্যাঁ। দেখছো দেখছো ওটা দেখছি না, এটা? ওটা যে আবার করে দেখো সদাগর মশাই মাঝি ভাই, আমনে কোন নিজে ঘর মধ্যে নাই, আমাকে নিজের মধ্যে মানে? আমনের বোন টুন। বাবা, তুমি হয়েছো মাঝি, সদাগর বংশ বিয়ে করবে, তাই না? তাই কি পুরুষ মানুষ তো করতেই পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই সত্য বলেছো। সোনার আংটি বাঁকাও ভালো, তাই না? তুমি তো পুরুষ, তাই না? তুমি তো পাগল, যে আমি ভাবি না। পাগল না, মেন্টাল।
ম্যান জানা পাগল এক কথা। বেয়াশরম জানি কোথাকার। ও মাঝি ভাই, সত্যি তুমি বিয়ে করবে তো? হ্যাঁ বিয়ে করলে আমার কাজ করবে? হ্যাঁ কোন তাহলে আমার ঘরে একটু ছোট বোন আছে। আমনের বোন হ্যাঁ। হ্যাঁ সদাগরের বোন। হরিণ তো হর বিয়ার খবর নাই যে আমার দিন দেখি ওর বাপ সাথ আছে সদাগর বোন বিয়া দেব। আদেশ করুন সদাগর মশাই। ও মাঝি ভাই, আমি যখন রাস্তা থেকে তোমার বাড়িতে প্রবেশ করলাম, তুমি আমাকে দূর থেকে জানালে প্রণাম। আর এখন আমার ছোট বোনের কথা শুনে তুমি আমার পায়ের চরণে কেন প্রণাম? ওরা মনে করছে আন্নের ভাও যে কথা আমার নিজের ভাও একই কথা। বাহ! আমি তো আগে ভেবেছিলাম তুমি পাগল, আসলে তো পাগল লোকের বুদ্ধির নাগল। তোমার মাথায় বুদ্ধি ভালো আছে, আকারে বিকারে বুঝিয়ে দাও তাতে মঞ্চের মাঝে। না না ও, তাইলে আমি যদি বিয়া করেছিলি সদাগর আমার কি হবো? তুই কহাবি 10 সদাগরের বোন তুই বিয়া করবি। হ্যাঁ সদাগরের সম্পর্কে তো কি হয় কসদি? আমি হ্যাঁ এটা কহাম না, হ্যাঁ বিশ্বাস। আমি সদাগরের দুলা বাবা অমু। বিয়ার তুই মারছে যা বিয়াটা ঠিক করছিস। আর হবে না, তোমার ভাগ্যে আর বিয়ে হবে না। তাইলে কি কম আব্বা কমু? তুই যদি সদাগরের বোন বিয়া করে সদাগরে তোর সম্বন্ধ দেব তোর ভগ্নিপতি বাবা। আচ্ছা আসসালামু আলাইকুম ভাইজান। তুমি হিন্দু না মুসলমান? নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার। তুমি আগে সালাম দিলে কেন? ওটা মনে করেন তালে তালে আই হচ্ছে। যাকে পাচ্ছি ভাই, আর বিলম্ব নয়, আমি যে কাজে এসেছি তোমার কাছে বলে, তাই না? ও মাঝি ভাই, আমি 12টি বছর জন্য বাণিজ্যে যাত্রা করব। আমার একটি 14 ডিঙা মতো ঘর তৈরি করতে হবে। হ্যাঁ পারমু। পারবে মাঝি ভাই? হ্যাঁ সত্যি পারবে? পারমু। তাহলে কোথায় যেতে হবে জানো? কোন গা? এখান থেকে যেতে হবে সেই কালীদর সাগরে। কালীদর সাগরের জল মেপে আমার 14 ডিঙা মতো ঘরে দিকে তৈরি করি। এসো মাঝি ভাই, নমস্তে। নমস্কার। নমস্তে নমস্তে না না, তোমার গোস হয়েছে তোমার তো মনে আর এই এলাকায় থাকা হবে না। কে? আমি সদাগরের বুইনের জামাই, এই মাঝিটা যে কি আমি হুমাজে রাখবো? এই সদাগরের বোন কি তোর টেন বিয়া দিছে? যদি দি হালাইলো আগে পরে মানুষ না ও ওহা হ্যাঁ। না না ডিঙ্গা সাজাও গো, আজ আমার সদাগর বাণিজ্যে যাইবো গো। বলো হরি হরি বল। মাঝি ভাই, সদাগর মশাই আমার কাজের কি করেছো? কাজ কমপ্লিট। আমার পানি 14 13 তলা, ডিঙ্গা 14 তলা, নিচে কাপড় বিছাইছি, উর্ফে শালু টাঙ্গাইছি। গাবে গাহিনী লাগিয়েছো। 3টা। এক যোগ 12টি বছর যেতে হবে ধার ধার করে বাণিজ্য করতে। হ্যাঁ। আচ্ছা জল চোয়াবে না তো? না জল চোয়াবে না। মাঝি ভাই, বলেন আরেকটি কাজ করবে। আবার কি কাম? এই শ্রী জগতে ধরা দামে হ্যাঁ তোমরা মাঝি ছাড়া আর তো কেহ নেই। না তাই তো আমার মনে মনে সাজে জেগেছে, হ্যাঁ তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি 12টি বছর জন্য বাণিজ্য যাত্রা ঠিক করব। আছে যাম যাম। যাবে মাঝি ভাই? তাহলে আর বিলম্ব নয়, যাও মাঝি ভাই, এই মুহূর্তে তোমরা গৃহ দামে থেকে বিদায় নিয়ে এসো। আমি যাবো আমার সরকারের কাছ থেকে, যেমনি ভাবে হোক না কেন আমি আমার সরকারের কাছ থেকে বিদায় নিয়ে বাণিজ্যে যাত্রা করবো। আইছে নাতি ভাই। ও, না না ও যে সময় পাইছো আবার কিন্তু বেজাল বাজাইও না তাড়াতাড়ি। অগো ঠাকুর, তুমি আমাকে স্বপ্ন চোখে আদেশ করেছ। ওগো ঠাকুর, তুমি আমার সহায় সত্যবাদীকে। ওগো ঠাকুর, তুমি আমার সহায় থেকো। ঠাকুর, তুমি আমার সহায় থেকো। দাদা, আমার যে আমার সনিকার কাছ থেকে যেতে হবে। সনিকা, স্বামী সনিকা, বলেন স্বামী। তুমি কোথায় গিয়েছিলে? আমি গিয়েছিলাম মায়ের মন্দিরে পুজো দিতে। মায়ের মন্দিরে সকাল সন্ধ্যা আরাধনা কারো কার জন্য? আমার স্বামী সন্তানের জন্য আমি ওগো পুজো করি। সনিকা, আমি তো জানি তুমি তোমার স্বামীর মঙ্গলের জন্য মায়ের মন্দিরে সকাল সন্ধ্যা আরাধনা বাতি দাও। হ্যাঁ স্বামী। এই তো সতী স্বামী, যে প্রতিমা যদি হই, যে প্রতিমা স্বামী পুজো করে। স্বামী, ওগো সনিকা, বলেন স্বামী। আজ তোমাকে কি কথা বলবো? কি বলবেন? পারবে তুমি আমাকে ছেড়ে অনেক দূরে যেতে? না আমি পারবো
ওগো সনিকা, বলেন আমাকে যে যেতে হবে। কোথায় যাবেন স্বামী? আমি হ্যাঁ, আমি কোথায় যাব জানো? কোথায় যাবে? আমি যে 12টি বৎসর জন্য বাণিজ্যে যাত্রা করবো সনিকা। আমি কেমন করে 12টি বৎসর ও ঘরে প্রিয় কাটাবো? গো, বিদায় দাও, বিদায় দাও প্রিয় গো, স্বামী, প্রিয় বিদায় দেওয়া মহারানী গো। আমি কেমন সনিকা, আপনাকে না বিদায় দিয়ে গো স্বামী থাকবো কেমন করে? সনিকা, স্বামী গো, আমার কিছু বিদায় দিও। আমি কেমন করে থাকবো স্বামী? প্রিয় গো, কিছু বানিয়েছে যেতে হবে। আপনাকে না বিদায় দিয়ে গো বাঁচবো না পারা। না সরিকা না, কথা বলো না, এই কথা শুনেছি আমি আর সহ্য করতে সরিকা, আমার পিতার আদেশ, আমি যদি পক্ষই পালন না হয় তাহলে যে আমাদের এই সংসারে অমঙ্গল নেমে আসবে। আমি চাই না স্বামী, আর বিলম্ব নয় সনিকা। তবে আমার একটি কথা স্বামী। এই তুই কান্দস কে? সদাগর কান্দা দেরি করে হালাইতে চাই কি তুইলাম। ও মাসি ভাই, ও আর বিলম্ব নয়, তুমি হাইলের কাটা শক্ত করে ধরে রঙিন পাল উড়িয়ে জয়রা জুড়ব চাই বইটা টেনে যাত্রা করো সেই বাণিজ্যের উদ্দেশ্যে। এই ই নাগরা এটা সদাগরের পোলাহান, হ্যাঁ সদাগরের পোলাহানি না ব্যক্তি। বাবা রে সদাগর কামলা একটা হ্যাঁ মাইনসে দে গরুর ফার্ম মুরগির ফার্ম সদাগর দিছে বুলানে ফার্ম। এই! কাজ করতে এসে তো বেতন নিয়ে চলে যাবে, তোমার এই ভাবনা কেন? ঠিকই কইছেন, আমনে আমনে বুলান ব্যক্তি থেকে আমার কি? তাই তো কাজ করো, হ্যাঁ কাজ করব। এবার 14 টাকা মতো ঘর ছেড়ে দাও। এই যে, না না ও, সদাগর খান মাল গো। এই যে ই দাবা গুজা তো সস্কে, এটা সদাগরের পোলাহান। এই যে হাইল ধরো। মুখ বাইন্দা চলতেছে। ও ভাই এটা চিকুন চিকুন না একটু মোড়া করুন যায় না গো। সারাটা রাত খুব শান্তি পেলাম। মাঝি ভাইয়া যাও রে আকুল দিয়ার মাঝে আমার বাঙা নাও রে আজি ভাইয়া যাও রে।
কোথায় এসেছি? একবারে পদ্মা নদীর গাড়ে। ও মাঝি ভাই, হ্যাঁ নদীর ঘাটেতে তো চলবে না, তাইলে নৌকা কিনারায় চাপাও, এখানে নদীখানা গাড়ো, আর আচ্ছা। বিশ্রাম নাও। আমি আমার ছয়টি সন্তান একটু নগরে বানিজ করে আসি। আচ্ছা ঠিক আছে। ঠিক না, মতো। না, ও মাঝি ভাই, একবারে গোয়া গাই দেবো। মাঝি ভাই, হ্যাঁ ঠিক মতো জাহাজে পাহারা দিও, হ্যাঁ ঠিক আছে আমরা চলে যাচ্ছি। ঠিক আছে। মরার পথ ফুরায় না কে গো, যাইরা হুতিনি রে কইলাম মাগি এইবারে বিয়া বই, যাইরা মা বেনালার হাতে বাইরে গেছে গা। পথ ফুরায় না কে গো, কেরা গো, কেরা গো তোমরা, তুমি কেরা? আমারে চিনো নাই? না চিনমু কেমনে? আমি ওই পুরো বানুর মা। বানুর মাইয়া ডাইকে ইম্বুরা মাইছন পারা বানে না। আমি বিপদ পড়ছে, আমার একটু উদ্ধার করবা। কি ভাই কি বিপদে পড়ছ? ওই পারা হ্যাঁ আমার নাতিনের বিয়া দিছি। আচ্ছা এই মাগির পর সব বেদনা উঠছে গো। আচ্ছা ঠিক আছে, আমরা কি করবো সেটা কও। আমার একদুল্লা পার কইরা দিবা। আমি সদাগরের কাছে শুই না নই। ও সদাগর মশাই, মাঝি ভাই, কেন কি- নারীর প্রসব বেদনা যে অনেকটা কষ্ট জানেন তো আপনি। কারে প্রসব ব্যথা উঠেছে? এই বুড়ির নাতিন নদীর উপরে বিয়ে দিয়েছে, সেখানে আমাদের নৌকা দিয়ে পার হয়ে যেতে চাই। ওগো মাঝি ভাই, সেখানে গেলে তার নাতিনের বাচ্চা হবে। এ কি বলছো গো? হ্যাঁ ও সদাগর মাঝি ভাই, মশাই, বলেন। আর বিলম্ব নয়, বুড়িকে ওপার পার করে দাও শীঘ্র করে। আচ্ছা ঠিক আছে, বুড়িমা তুমি আসো, এইখানে বসো বুড়িমা, এইখানে বসো। সদাগর মশাই, মাঝি ভাই, আর নৌকা বিলম্ব ছেড়ে না দিব? করে এবার লোক ওপারে ফেরিতে। মাহাতি অসময়কে ঘুমাইলি রে মাঝি, অসময়কে ঘুমাইলি, নৌকার যতন করলি না মন মাঝি। ও মাঝি ভাই, আবার চৌধুরী আমাদের কি হয়ে গেল? সদাগর মশাই, আচ্ছা, ওই যে চাইয়ে দেন, কোথায়? ওই যে পাইতে দিবি। এই চাক বেটি, এই যান, তুই কেন বুড়ি রৌবদের আমার 14 টাকা মতো ঘরে প্রবেশ করেছিস? আমি এখনো ভালোই ভালোই বলছি, চাও আমার পুষ্পাঞ্জলিটা দিয়ে দাও। পুষ্প দেবো তাই না? হ্যাঁ চাও। তুই আমার পিছু ছাড়িসনি, আমি তোকে পুষ্প দেবো। ও মাঝি ভাই, হ্যাঁ তোমরা দাঁড়িয়ে দেখছো কি? কি করবো? তোমার বাহুতে কোনো শক্তি নেই, শক্তি তো আছে, হিম্মত নেই, আছে তোমার হাতে কি বইটা নেই? আছে। তাহলে ওর বাবার নামটা ভুলিয়ে দাও তো দেখি ওরে বাইরে পিছলা পিছলা বানিয়ে গেল। একবারে। এই যে ভজ্জা দেবী, যদি আজকে মারবার দিলে নড়াচড়া করস তাহলে কিন্তু তার বেশি মার খাবি। চুপ করে খাড়ি থাকবি, মারবার সব মারবার দিবি না। না যাই, বলে হরি হরি বল, বলে হরি। এই যে, এই যে, এই যে, এই যে। সদাগর মশাই, পথে আমার দিকে ডরাইছে। ডরাইছে না? না তুমি ডরাইছ? আমি ডরাম। তাহলে আরেকবার যেয়ে দেখো তো। না থাক, আমি অন্যতম। তা ওদিক যাও কেন? হ্যাঁ তুমি একটা যুবক পোলা, হ্যাঁ, অনরে মর দিম শেষ করিয়া। শেষ করে দাও। এ ভজ্জা দেবী, অনুখারো, ইচ্ছা মতো মারমু, অনুযাও, অনুখারো, মারবার নইলে নড়াচড়া করো, আটকেই নই। হ্যাঁ এই যে অহান তোমার মনে করে শেষ খেলা, অহান দিয়ে একটা বাড়িতে হারি থাই গিয়া পদ্মারে মারমু না। হুদে কইলাম আমি ডরাইছি, তুই এই 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 ও মাঝি ভাই, ও, তোমার নাতি যে পালিয়ে গেল, আমার বিপদে ভালো থেকে গা। আমি পুরো আমার আমার উপায় কি? তুমি একে চলে যাবে? না, আমি আপনার আমি তো বিপদে- জানি তুমি অনেক সাহসী, অনেক পুরাতন মাঝি। হ্যাঁ, তাহলে তোমার খেলাটা একবার দেখিয়ে দাও, পদ্মাকে বুঝিয়ে দাও তোমার বাহুতে কত শক্তি। পদ্মা, মনে রাখিস ওই নাতের কাছে যে আমি যাবো না।
আমি সকালবেলা করলাম জায়গা এই যে মুসল ভালো মাঞ্জা ভাইকে ভালো আমু হ্যাঁ করে দিলাম ফেনাদের জায়গা ফেনাদের থাকে দেখুন অবস্থা যাবি না তুই মাঝি হরি হরি বল, ভগবান তুই সাক্ষী রেডি ফর দহন বলো হরি হরি বল কি মাঝি ভাই ও মাঝি ভাই এই তুমি এরকম করছো কেন ও তাহলে তোমাকে দেখি ভয় পালাইছি তাই না ওখানে পাতে থাকবেন সম্মুখে চেয়ে দেখো তো বাবার বেসরম দি ওখান থেকে শোনো এ তুমি কাপড় চোপড় খাইলাম হ্যাঁ জাগা কইলাম মানে তো ট্রাক জাগা হ্যাঁ মাঝি যাবি না যাব না মাঝি হ্যাঁ এদিকে আসো মাঝি এদিকে আসো হ্যাঁ এদিকে আসো মাঝি জাগা এদিকে আসো মাঝি কি মাঝি ভাই ও তাহলে তুমি বদ্দাকে থেকে ভয় পেয়েছো আমার তো মনে হয় তুমি কখনো ভয় করো না না জলেরই নিচে ডুবিয়ে তুমি মাছ ধরতে পারো আর তারপর তো বটি তুই গেলি না আমার মানে তো ডুবাইনি সদাগর মশাই আচ্ছা আর তো চেষ্টা করে দেখি আচ্ছা তুমি আমি তো বুঝছি তুমি পাবে না ওহন কি না করবি ভাতটা ওহন ধরে খাইছি মাঝি ভাই ও যাও না কেন যাবি না হ্যাঁ বললাম জাগা কাপড় সঙ্গে শুনো না জাগা কইলাম জাগা যাবি না কই দিন যাবি না আবার আছে বিয়াদব জানে গো ভাই এটা কই হলো বেরিয়ে যাও এখনো পুষ্পাঞ্জলি দিবে না চা আরে এই পদ্মা তোর কি লজ্জা বলতে কিছু নেই আমি জানতে চাই তুই আমার চন্দ্রিকা মধুঘর থেকে প্রবেশ করে যাবি কিনা যাব তুমি তুমি তো ছবির বংশ নির্বংশ করে যাব এই মুখ সামনে কথা বল আমি জানতে চাই তুই আমার সম্মুখ থেকে ভিতরে যাবি কিনা পুষ্প যখন দিবে না তুমি তারও জানা আছে কিভাবে পুষ্পাঞ্জলি আদায় করতে হয় হরি প্রভু প্রভু কইলাই দেখো
দাদা ও তুই কথাও বল। কোথায় গিয়েছিলে? হ্যাঁ বলছি তুমি কোথায় গিয়েছিলে? তোর তো কাম নাই, আমার তো কাম আছে। কিসের কাজ তোমার? হ্যাঁ, খালি তো গুড় আর খাও। আচ্ছা তুমি কি করতে গিয়েছিলে সেটা বলো। শুনো নাই, না। ওই যে পশ্চিম পাড়া হ্যাঁ, মুখলেছে দাদি, কার দাদি? মর্দা আসতে আসে না মুখলেছে দাদির। মুকলেশের দাদির মর্দা হাঁস। হ্যাঁ, সেটা কি হয়েছে? হেই আসে ডিম পাড়া হয় না, বগলে খারাইয়া হুমাজে কুতুন দিছি, দুইটা ডিম পেরে দিছি। হাই পাগল, মর্দা হাসি কখনো ডিম দেয় দাদা? তাহলে কি? তুমি কি যে বলো না। বলছি কি দাদা, কি? শোনো না, হ্যাঁ, মা সেই প্রাসাদ থেকে কখন ডাকছে দেখতে পাচ্ছ তুমি? মা ডাকতে ডাকতে একদম রাগে লাল হয়ে গেছে। দাদা এখন কি করব সেটা বলো আগে। গাদা, তার মারে মানে? দেখে ডরাই। আর তুমি? আমি সিংহ পুরুষ, তুমি ভয় পাও না? তোমার মতো কা পুরুষ না। হ্যাঁ, বলছে কি সিংহ পুরুষ? হ্যাঁ। তাহলে ঠিক আছে, তুমি মার কাছে গিয়ে শুনে আসো। আমি তো কাপুরুষ, তাই না? শাস- আর তুমি তো সিংহ পুরুষ। হ্যাঁ। যাও, সিংহ পুরুষ গিয়ে শুনে আসো। যাও। ডরাই। মারে দিকে আমি ডরাম কে? মারে দিকে বাবা ডরাবো। যাও হ্যাঁ, দাদা, গিয়ে শুনে আসো, যাও। শুনাবো। এনাল আমি বই পাবো। আমি যাই। দেখেছেন সিংহ পুরুষের কাজ? সিংহের মতো গিয়ে বানরের মতো এসে গাছে লাফিয়ে চড়েছে। ওর নাম বলে সিংহ পুরুষ। ওগো সিংহ পুরুষ, কি হলো? হঠাৎ করে বানরের মতো গাছে চললে কেন? মনে হয় আমি তোমার গাছ? এই মিটমিট করছিস কেন? এই কি হলো, এরকম করছিস কেন? লক্ষিন্দর, বলো। বেতাল বাচ্চে। কিসের? ইটাঙ্গ মা না। কি? ইটা মুনো মার পাইছো মা। চুপ! এমনিতেই মার আগে লাল হয়ে আছে। দাদা তুমি বুঝো না কেন? এসব বলা যাবে না। বলছি কি দাদা, ও, প্রসাদের মাঠে একটি কথা বলেছিলাম, মনে আছে তোমার? মনে তো আছে, ব্যাটারি তো কুলাবো না। না, ব্যাটারির কুলাতেই হবে। হ্যাঁ, যাও না দাদা, একটু গিয়ে বলো, আমার মাকে দেখে ভীষণ ভয় লাগে। তুই আমার একটা দোয়া ফুটিয়ে দে। আমি? একটা ফুটি। যাও, দিয়েছি। যাও দাদা, যাও। আমি যাই। বলেন। হ্যাঁ, ভালো আছেন তো? জি আমি ভালো আছি। বাবা কেমন আছে? বাবাও ভালো আছি। কি কোনটা জানি? মনে নেই? আরে প্রাসাদের মাঝে বললাম না তোমাকে খেলার সময়, ও, ওই কথা? সেই কথাটা আচ্ছা, তুমি কেন ভুলে যাও দাদা? ওহান না বলবো না, ওই কথা না। হ্যাঁ, ওহান যদি বলছি তারপরে কোষ, আর বলবো না। সত্যি ওই যে বলছো? হ্যাঁ, ঠিক আছে, যাও। লক্ষিন্দর কইছে মার কাছে কোন রাখবো এই কথাটা। জুন্টু মা একটা কথা কম হনে। বলো। কথাটা মনে কর তোমার মন দিয়ে শুনুন রাখবো। ঠিক আছে আমি মন দিয়ে যদি শুনবো। আমার কথা না শুনো তাহলে গেলে বেজাল আছে আজকে। ঠিক আছে বলো। কথাটা শুনবা তো? হ্যাঁ শুনবো। এই মনে নেই? কোনটা? দেখছেন? তোমার চেয়ে বাবুল নানা অনেক ভালো আছে, বুঝেছ? তুই যা। তুমি একটা গাধা, হ্যাঁ। তুমি একটা পাঠাও, হ্যাঁ, তুমি একটা রাম ছাগল। হ্যাঁ। কি? পাড়া ভালো আছে, পাড়াও ভালো আছে। চুপ! শুধু বলে মনে থাকে মনে থাকে, ওইখানে গিয়ে কি হয়? হ্যাঁ, তুই যা, তুই কথা। পাগল একটা। ঠিক আছে, আমার নিজের কথা নিজে গিয়ে বলছি। দাদা, ডরাইলে আমি কই? ঠিক আছে বলো। না কো। দাদা আমার বড্ড ভয় লাগছে। ডরাইস আচ্ছা না। দাদা, ও, তোমার তো অনেক সাহস, হ্যাঁ, আমাকে একটু সাহস দাও না। হ্যাঁ। সাহস দাও। লাগবে না, ওটা সাহস। সাহসের গুডাউনে নু। হুম। দাদা বলবো কো। কি যে বলে মা। হুদাই ডরে, আমি হইলে কই দিতাম। মা হুম, চুপ! মনে হয় মা? ছাগলে বেবাই। মা কি হয়েছে? বলছি কি, কি বলতে চাও? আমি একটা কথা বলতে চাই। ঠিক আছে বলো। তানি দেরি না গে। চুপ! বলছি কি, কি? আপনি যদি বকা দেন? আমি বকা দেব না, সত্যি তো? সত্যি বলছি। বলছিলাম কি মা, হ্যাঁ আমি ঝন্টুদাকে নিয়ে হ্যাঁ ওই ঈশানী নগর আচ্ছা শান বাঁধানো ঘাটে হ্যাঁ। মাছ ধরতে যাব। না ও, আর মনে হচ্ছে কই? চুপ! বলে দিয়েছি, এখন মনে হয়েছে। এই কথাটাই মুখ দিয়ে আইলো না। আগে কোথায় ছিল মন? তোমার মনে কিছুই থাকে না।
মারো মারো ব্যক্তি মিললে মারো। মা বলো। তুমি শুধু শুধু বলো আমি তোমার আদরের সন্তান, হ্যাঁ, তুমি আমাকে একটু আদর করো না, একটু ভালোবাসো না, আমি অনেক অনেক আদর করি তোমাকে। তাহলে আমাকে যেতে দাও না। আমি তোমাকে যেতে দেব না কেন জানো? কেন? তোমার 6টি দাদা ছিল, ছিল ওই জলে ডুবে মারা গেছে। তো আমি কি করব? তা আমি তোমাকে ওখানে যেতে দেব না বাবা। তোমাকে হারিয়ে ফেললে আমি আর বাঁচবো না। দাদা। এই তুমি আমার কাছে কেন? দেখেন কান্নার ধরন, চোখের পানি কোথায়? এই কাছির যে জল কোথায়? কি দুঃখে কান্দি দুঃখে। এই কান্নাতে জল আসে না? এই যে আমার ঘরে 6টা ভাইয়া চাল, ছিল একটা ব্যক্তি জলে ডুবে মরছে। হ্যাঁ? খালি আঙ্গ বাবাই মার বুকে ভিড়াই আইছে রে। চুপ! এমনিতেই যেতে দিতে চাচ্ছে না দাদা, হ্যাঁ? এসব উল্টাপাল্টা কথা বললে আরো যেতে দেবে না। আর কম না। বলছি কি দাদা, কি তোমার না অনেক বুদ্ধি, বুদ্ধি আছে তো? একটা উপায় বের করো না। এর বুদ্ধি আমার কাছে না। আচ্ছা বের করো, কি করা যায়? এই যে মনে কর মারে না, ওয়ান্টার গুলো বুকুত করে একটা ডাক মারবি। বকত করে আবার কিসের ডাক? মনে কর যে ভিতরে গুলো ডাকটা মধুর হয়ে ও বেরোয়। মানে প্রাণ খুলে। হ্যাঁ। ঠিক আছে দাদা, তাহলে তুমি আমার সাথে সাথে তুমিও ডাকবে, ঠিক আছে? হ্যাঁ। আমার মতো প্রাণ খুলে ঠিক এইভাবে মা। চুপ! এটা কোনো ডাকের সিরি হলো নাকি? কে? মনে হচ্ছে গাড়ি ব্রেক করেছে, স্লিপ খেয়েছে। তাহলে আবার ডাক দে। আমার মতো প্রাণ খুলে মা। সাদা ঘরের মা। দাদা! আমার সব নষ্ট করে দিলে। কে? কে সদাগরের মা? আঙ্গ বাবা যদি মরে যায়, হ্যাঁ, তাহলে এই সদাগর হবো না? হবে। আমি মিথ্যা কথা করছি? না, মিথ্যা কথা আমি না। তো কইলি যে আঙ্গ বাবার মা। একদম চুপ, আমি শুধু কথা- সব নষ্ট করার মূল। কথা কইলি চুপ। বলছি কি মা, শোনো না, আমি তো একদিন সদাগর হবই, তাই না? হ্যাঁ, হ্যাঁ। হবে। বলছি একটু যেতে দাও না। আমি তো বলছি তোমাকে আমি কিছুতেই যেতে দেব না। তোর বাপের কবর মধ্যে হাত দেব। চুপ! যেই সব বসিয়ে নিয়ে আসি সব উল্টাপাল্টা করে দেয়। একটু যেতে দাও না, যাবো আর আসবো। দেব না, যাবো না, দাও। দেব না, দেব না, দেব না। হাই হাই দেখবি, তাই দেখবি না হাই কিছুতেই যেতে দেব না।
না। মা যাবো আর আসবো। কিন্তু তুমি তো সাঁতার জানো না বাবা। তুমি তো সাঁতার জানো না, আমি সাঁতার জানি না তো কি হচ্ছে? ঠিকই আছে। মা তুমি জানো কি? হ্যাঁ। ঝন্টুদা না ও সাঁতার জানে শিখেছে। না, এখন খবর জন্টুদা জানে। ঝন্টুদা সাঁতার শিখেছে, তোমার বিশ্বাস হচ্ছে না? না তুমি দাদাকে বলো দেখাবে। ঝন্টু ও, হ্যাঁ সাঁতার দেখাও। ছাতা দেখামু। তোমার সঙ্গে দিয়ে আমি কেমন ভরসা পাবো আমার ও ছেলেকে হো, নিয়ে? আমার এই যে দাও, হাতটা দিতেছি। দাও দেখি। এটা দেখেন সাঁতার দেখেন, এটা হলো সাঁতার। এই ঝন্টুদা, এটা আবার কেমন সাঁতার? এইটা মনে করে কুত্তা সাঁতার। ও মা, হ্যাঁ। নতুন সাঁতার নেমেছে। ভাই, এটা বাড়ান, তাই? এটা এটা বাড়ান, হচ্ছে ভাই, কুত্তার এটা সাঁতার। বাড়ান, এটা ও বাড়ান। বলছি মা শোনো না, বলো। দাদা ভালো, সাঁতার ভালো। জানলে কি না জানলে কি, ভালো। আমি তো মাছ ধরতে গিয়ে জলে নামবো না, ডাঙ্গা থেকে বড়শি দিয়ে এরকম করে মাছ সত্যি ধরবো। বলছো? সত্যি বলছি। জলে নামবে না তো? না। সত্যি বলো, 3 সত্যি বলো। এক সত্যি, দুই সত্যি, তিন সত্যি। ঠিক আছে, আমি তো ভালো। দিয়ে দিলাম। ঠিক আছে চনুদা, ও, শোনো না, ক। মা বিদায় দিয়েছে, কি মজা যে লাগছে না আমার। হ্যাঁ, বলছি খুশি কি? খেলা কাপড় নষ্ট করো। চুপ! এদিকে আয়। তুমি মার কাছ থেকে ভালো করে বিদায় নিয়ে আধার বসে যা যা লাগে নিয়ে এসো, আমি তোমার জন্য এই প্রাসাদের মাঠে অপেক্ষা করছি। ঠিক আছে, ঠিক আছে। আমি কিন্তু যাচ্ছি। দাঁড়াও লোকাই, আবার কি? বেলা ডুবার আগে কিন্তু প্রাসাদে ঢুকবে। আচ্ছা ঠিক আছে, আসবো, আমি যাচ্ছি। বাই বাই। জন্টু ও এদিকে আসো বাবা। মা, হ্যাঁ বাবা ভাই ছেলে কিন্তু বাবার নিয়ে ঝগড়া করিও না, মনে করো আজকে ভালোবাসা দিবস, বাবারে ভালোবাসা দিও, দিবসটা দিও না। ডিভোর্স দিব না। হাই রে মা, খুশি হয়েছে গো। জন্টু শোনো বাবা। বাবা যে জিনিস এটা খুলতে না আনসাল গো। ও মা, এই যে বাবার কাছে কই তুমি বেড়াল বিছাইয়ে ফিক ফিক করে আসন মারাও, আঙ্গ বাবার কাছে কই তুমি। না বাবা, ও জন্য কেমন বাবা বই দিচ্ছে। কথা কমু। বাবা বাবা একটু আসে। শোনো জন্টু। জন্টু ও মা, এই যে হুন একটা কথা বলো। আর মনে করে গেতাছি অনকল ডিস্টার্ব করেন যাব না, না। একটা গান শুনেছি জমগা নাকি কো। ঠিক আছে, তুমি গলায় এটা কি দিয়েছো? ইটা হ্যাঁ ইটা ওহন কম না পরে কম। কেন? ও সবাই শুনুক। শুনুক পরে হুনামো নিয়ে আর সময় আছে। দেখেন রসুন গলায় দিছে। এই যে রসুন না, এটা তাহলে কি? ভেজাল আছে। ভেজাল আছে। ও, একটা গান করতে জমগা গান গাবে? ঠিক আছে গাও। কইলাম কিন্তু। হ্যাঁ বলো। শোন, কি হলো ঝন্টু? কি হলো বাবা? ও দাদা কিবা করে আকছে, দাদা করে ওই যে রয়েছে। দাদা আকরেছে। ও আচ্ছা ঠিক আছে, এদিকে চলো। এদিকে। দাদা এমবরে কই হ্যাঁ তোমরা বলো। এমবরে কই বলো তুমি আমা আবার কি হলো? ওই যে মুখগুলোকে, কই মুখ ঘুরছে? ওই যে মুখটাই গেলাইছে। দেখে ফেলাইছে। ও আসলে তুমি খুব সুন্দর তো, তাই তোমাকে দেখে মুখ ঘুরিয়েছে। এমবরে কম গান এমবরে। তোমরা করবে। আমার বন্ধু ছাগলের মতন কিরকম মা। মাথায় উঠলো? উম্পি চাইও না, কেন? দেহ ওই খালেকে দাদা লুঙ্গি ফালাই বইরিছে। উম্পি চাইও না। তাহলে এদিকে বলো, এদিকে ভালো আছে। এন্দে ভালো আছে। হ্যাঁ এদিকে ভালো আছে, বলো। বন্ধু আমায় ভুলে গেছে, কেউ করলো না তার বিচার। ঝন্টু ঝন্টু গান কোন বললো? গাহান ও, কোথায় পড়লো গাহান? এই তো গান পড়ে গেছে। গাহান কখনো পড়ে যায়? তাইলে নহিকা গান পরে কম নইহি অর্ধেক কানি রইছে। পাগল ছেলে আমার, আসলেও গান জানে না, তাই এইভাবে খুঁজলো। এটা আমার একদম পাগল ছেলে। দাদা, আজকে পাইছি সেরকম সাউন্ড। আল্লাহ আরেকটা ঘন্টা সময় দাও, বাবাটা বালা দয়াল, পীরের বাড়ি আইছি। আল্লাহ তুমি একটু রহমত করো, পীর সাহেব আপনি একটু দয়া করুন জানি। আচ্ছা করবে। বলছি কি দাদা, হ্যাঁ তুমি এখানে এসে কি দেখেছো?
আমাদের একটা গান বাজাবার গেলে কমসে কম 3-4 লক্ষ টাকার মাল লাগে। একটা গান বাজাবার গেলে আমাদের কিছু করতে পারলাম না। আমাদের ইচ্ছা ছিল যে আজকে মানিকগঞ্জে এমন কিছু করে যাব, নিজের কথা যদি নিজের কাছে ভালো না লাগে কি করবো কোন, যে আমাদের একটা ব্যর্থতা। আচ্ছা যাই হোক, ভুলে যাক গ্লানি, গুছে যাক ঝরা, অগ্নি স্নানে শুচি হোক তারা, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে দাদা, বেহুলাকে এই ভালোবাসার দিবসে খুব ভালো লেগেছে। বলছে কি তোমার কাছে তো অনেক বুদ্ধি, বেহুলাকে এখানে অনেকক্ষণ আটকাবে। তুমি ভারত খাইছো না? আরে ভারত কেন, পিরিত করেছি দাদা। পীড়িত করছো? হ্যাঁ, আচ্ছা খারাপ, আমি বুদ্ধি একটা পাই। ঠিক আছে ঠিক আছে। বেহুলা, সত্যি তুমি খুব অপরূপা। তাই বুঝি? আমার জীবনে যদি কোনো সুন্দরী মেয়ে মানুষ দেখে থাকি, আচ্ছা জীবনে এই তোমাকে প্রথম দেখেছি। তাই? হ্যাঁ, কি বলবে তাই বলো। তোমার নাকখানা দেখলে কি মনে হয় জানো? কি? কৃষ্ণর হাতের বাঁশি গো। আহা, আর তোমার ঠোঁটখানা দেখলে কি মনে হয় জানো? কি? ঠিকই যেন কমলা লেবুর খোয়ার মতো। আচ্ছা, আর তোমার চোখখানা দেখলে কি মনে হয় জানো? কি? ঠিকই যেন নাটোরের এই বনলতা সেন। ইস, সখী, হাওয়া দিলাম, আলু হাওয়া পাম, দিলাম। আলু পাম। বেহুলা, তুমি কি জাদু দেখবে? আমি কোনো জাদু দেখবো না, যেতে দাও। অসম্ভব। তুমি এত সুন্দর একটি রমণী এখানে এসে জাদু না দেখে চলে যাবে? হ্যাঁ, আমি জাদু দেখবো না। ঠিক আছে চলে যাও। তুমি যদি জাদু না দেখে, ক্ষতি আমার হবে না, ক্ষতি তোমার হবে। কি হবে? তোমার জীবনে মনের মানুষকে আর কোনো দিন খুঁজে পাবে না। আমি চাইও না। ঠিক আছে তাহলে চলে যাও। সখী, আমি জাদু দেখবো। এতক্ষণে এই কথাটা আগে কইলে কি হইতো? প্রত্যানি চাকমা জানি কোনকার। তোরা জাদু দেখবি? আচ্ছা ঠিক আছে, দেখাও না তোমাদের জাদু। এই তো এত সুন্দর করে বলছো, না দেখে কি পারি? হ্যাঁ দেখাও। এক, চোখ বন্ধ করো, চেয়ে থাকলে জাদু হবে না। আমি 2, বন্ধ করে দিয়েছি। 3। এ কি করলে কুমার? আমার এত সুন্দর মাটির কলসি তুমি ভেঙে দিতে পারলে? তোমাদেরকে খুব ভালো ভেবেছিলাম, কিন্তু তোমরা যে এত দুষ্ট কেন? তা আগে বুঝিনি। তাই? যদি বুঝতাম তাহলে কখনোই জাদু দেখতাম না। হাই গো বিয়ালো ভালো কইরা সাজাইলো দিদি হেলিয়া দুলিয়া দিদি হেলিয়া দুলিয়া
মা সখীগণ, বলুন। বেহুলা কি সাজিয়েছ? হ্যাঁ, সাজানো শেষ। ঠিক আছে, আমি এখন দাদু সাত হয়ে গেছে। হ্যালো, হ্যালো, ব্যয় মশাই হ্যাঁ ব্যয় মশাই। হয়ে গেছি শুভদৃষ্টি। হ্যাঁ হয়েছে। এবার কন্যাকে বিদায় করে দিন, আমাদের অনেক দূর যেতে হবে। মা বেহুলা, এবার তোমার শ্বশুর পিতার ঠাকুর। মাতার কাছ থেকে বিদায় নিয়ে নাও, ঠিক আমাদের যে আছে। অনেক দূর যেতে হবে। আমি তাই নিচ্ছি। ব্যয় মশাই, বলো। আমি বাগান বাড়ি একটু দাঁড়িয়ে, আপনি বিদায় করে দিন শীঘ্র করি। আসি, ঠিক আছে নমস্কার। ব্যয় মশাই, নমস্কার। মা, এবার তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও মা। মারে, এ কি বলছিস তুই? আমি তোকে কি করে বিদায় দিব বল? বিদায় যে আজ দিতেই হবে মা, কারণ কারণ আজ থেকে যে আমার বিয়ে হয়ে গেল মা। আজ থেকে আমি তোমাদের পর হয়ে গিয়েছি। মারে, আমি যে তোকে ছাড়া কিছুতেই থাকতে পারবো না রে মা। থাকতে যে তোমাকে হবে। তোকে বিদায় দিলে এই ছোট ছোট আবদার গুলো কার কাছে করবি আরে রে মা? করবো না, আর তো তুমি আমাকে বকা দিতে পারবে না মা। পিতা, বেহুলা, তুমি আজ দূরে দাঁড়িয়ে কেন কাঁদছো পিতা? ওই কাচ্ছি না তো মা। তোমার চোখে জল। হয়তো চোখে কোনো পোকা পড়েছে মা। পিতা, আমি তো মারা যাইনি, তুমি কাঁদছো কেন? আমার বিয়ে হয়েছে, আজ আমার আনন্দের দিন, আমাকে হাসি মুখে বিদায় দাও। মানে সন্তানকে বিদায় দিতে পিতা মাতার যে কতটুকু কষ্ট হয় একজন পিতা মাতাই বুঝে রে মা। আমি জানি পিতা, আমাকে বিদায় দিতে তোমার অনেক কষ্ট হবে, তাও যে বিদায় দিতে হবে। যে সুন্দর পরিবেশনা করেছেন সেই পরিবেশনায় সন্তুষ্ট হয়ে যেই দরবারে আমরা আছি মালেকা পাগলনি, তিনি 100টি টাকা দিয়ে দোয়া জানিয়েছেন এবং এই দরবারেরই বড় ছেলে আমাদের নবীন ভাই, উনি আরো 100টি টাকা দিয়ে সম্মানিত করেছেন। সেই সঙ্গে আমাদের এই গানের যিনি খাদেম টুটুলের মা আরো 50টি টাকা দিয়ে সম্মানিত করেছেন। সেই সঙ্গে এই দরবারেরই আমাদের টুটুলের বোন মৌসুমী, উনিও 50টি টাকা দিয়ে সম্মানিত করেছেন। সেই সঙ্গে আমাদের ইতালি প্রবাসী সুরাব ভাই, ওনার দানের হাত অনেক বড়, উনি আমাদের সবসময় ভালোবাসা দিয়ে থাকেন। সুরাব ভাইয়ের ছোট বোন আমাদের স্মৃতি আপা, উনি আগেও একবার দিছেন,
আবারও দিল, উনিও 100 টাকা দিয়ে সম্মানিত করেছেন। সেই সঙ্গে আমাদের ইতালি প্রবাসী সুরাব্বার ছোট বোন আরেক বোন আলেয়া আপাও 100টি টাকা দিয়ে সম্মানিত করেছেন। সেই সঙ্গে মানিকগঞ্জ থেকে আগত উনি এখানে আছেন, গান শুনতেছেন, কিন্তু উনি বলতেছেন যে আমি গান শুনতেছি কিন্তু আমার মানে দেখা দিতেছে না আর কি। তো আমাদের রাজীব ভাই, মঞ্জুর ছোট ভাই রাজীব ভাই, উনি 100 টাকা দিয়ে সম্মানিত করেছেন। আমাদের মানিকগঞ্জ থেকে আগত আলামিন মিস্ত্রি, উনিও 100টি টাকা দিয়ে সম্মানিত করেছেন। সেই সঙ্গে আমার ভাওরেরই রশিদ মামা, উনি 100টি টাকা দিয়ে সম্মানিত করেছেন। তো সেই সঙ্গে আমার এক ফুপু, উনি ঢাকায় থাকেন, উনি খুব ভালো মনের মানুষ, এখানে যতদিন গান হয়েছে প্রত্যেক দিনই পুরস্কার করছেন। উনিও আমাদের কাশেমের বোন, উনিও 100টি টাকা দিয়ে সম্মানিত করেছেন। আমাদের মুগলাইয়ের দোকানদার লিটন, উনিও প্রত্যেক দিন আমাদের এই গানের স্টেজে বকশিস করেছেন। আপনারা শেষ মুহূর্তে বাড়ি যাওয়ার সময় একটি করে মুগলাই নিয়ে যাবেন, নিজে খাবেন, বাড়ি নিয়ে যেয়ে পোলাপানদেরও খাওয়াবেন। সেই সঙ্গে এই দলেরই কন্ট্রাক্ট মাস্টার